Okay. So, good evening, everyone. Welcome back to a new episode of ভয়েস অফ আলিয়া। আজকে আমাদের বিষয় সেটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে। দ্য টপিক ফর টুডে ইজ অ্যানিমেশন ইন ইনফোগ্রাফিক্স অ্যান্ড এডুকেশন। আর আজকে আমাদের ব্যাকবোন হয়ে টেক পার্টটা সামলাচ্ছে হচ্ছে সাহিল ইসলাম মোল্লা। Good evening. সো দেরি না করে আমরা ডাইভ ইন করবো। The guest for today is an eminent speaker in this genre. Her name is Shohini Biswas. She is an assistant professor from the Department of Media Sciences, MACAUT, and she is also a present research scholar in Department of JMC, Baharampur University. Good evening, ma'am. Good evening, everyone. So, ma'am, বেশি সময় নষ্ট করব না. We will just dive into the topic. So, ma'am, আজকে যেরকম আমাদের টপিকটা হচ্ছে অ্যানিমেশন ইন ইনফোগ্রাফিক্স এন্ড এডুকেশন। সো আপনার তো জনরা হচ্ছে অ্যানিমেশন, সো আপনি অ্যানিমেশনের ব্যাপারে কিছু দিয়ে একটা শুরু করুন। অ্যানিমেশনটা ইজ লাইক একটু আলাদা স্ট্রিম, মানে যেটা সবাই ওইভাবে নেয় না, নিতে চায় কিন্তু অনেকজন নিতে পারে না। এটা জাস্ট মানে কি না, আমি একটা কিছু পড়ে নিলাম হয়ে গেল, অমনি কিছু না। ইটস আ মিক্স অফ ক্রিয়েটিভিটি, টেকনিক্যাল অ্যাসপেক্টস আছে, প্যাশন আছে, আর ওর থেকেও বড় হচ্ছে ক্রিয়েটিভ স্কিলস আছে কিনা আর প্যাশন আছে কিনা ওটা নিয়ে। তো এই জিনিসটা হচ্ছে মানে মনে মনে হবে সোজা, বাট যার অ্যাকচুয়ালি করার ইচ্ছা হচ্ছে ওর জন্য সত্যিই সোজা না, অতটাও কঠিন না। এটার মধ্যে কি আছে কি জাস্ট ক্রিয়েটিভ হলেও হয় না, একটু টেকনিক্যাল অ্যাসপেক্টটা মানে এত মানে বেড়ে গেছে, টেকনিক্যাল এভলিউশন হয়েছে, তো আমাদের এখন টেকনিক্যাল এভলিউশনটা দেখে একটু টেকনিক্যাল অ্যাসপেক্টও দেখতে হয়। কেন কি আগে জাস্ট হ্যান্ড ড্রন আমরা অনেক দেখেছি অ্যানিমেশন। এখন মানে এতগুলো সফটওয়্যার চলে এসেছে, মানে যেটাতে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমরা এখন 2D 3D অ্যান্ড এখন নতুন আরো হয়েছে, যেমনি এআর ভিআর নিয়ে আরো মিক্স এক্সপিরিয়েন্স নিয়ে আরো নতুন নতুন জিনিস বের হচ্ছে। প্লাস এআই আসার পর থেকে এই জিনিসটা আরেকটু মানে অ্যাডভান্স হয়ে যায়। কেন কি এখন মানে অনেক সফটওয়্যার আছে যেটাকে তুমি জাস্ট কটা প্রম্পট দিলেও জিনিসটা অনেক তাড়াতাড়ি নামিয়ে ফেলে, যেটা মানে 4 দিন বা 1 বছর লাগতো, ওটা আধ ঘন্টা 1 ঘন্টায় হয়ে যায়। আচ্ছা, তো ম্যাম, এই যে একটুখানি মিথ বাস্ট করি, অনেকে বলে যে অ্যানিমেশন শুনলেই বিশাল একটা ভয় পেয়ে যায়, বিশাল টাফ একটা ব্যাপার। তো এটা কি সত্যি অতটা টাফ, নাকি আপনি এটাকে নিয়ে কি বলবেন? ইজ ইট আ মিথ অর ইটস ভেরি ট্রু? অ্যাকচুয়ালি খুব টাফ একটা ব্যাপার আর কি। অ্যাকচুয়ালি আমাকে এখন যদি ফিজিক্স পড়তে বলবেন, আমার জন্য ওটা খুব টাফ। তো আচ্ছা। মানে ওইভাবে দেখতে গেলে সব ফিল্ড নিজের ধরনে, যদি একজন যার একদম মানে ওইভাবে ক্রিয়েটিভ জিনিস বা স্টোরি টেলিং বা এইসব জিনিসে ইন্টারেস্ট নেই, ওকে এখন অ্যানিমেশন করালে খুব টাফ। বাট যার ওকে। ইচ্ছা আছে ওর জন্য টাফ না, এটা আমি বলতে পারি যতটা এক্সপিরিয়েন্স আমার আছে ওই অনুযায়ী। ওকে। সো নেক্সট কোয়েশ্চেন একটু ডাইভ ইন করছি। আহ, অনেকেই ভাবে অ্যানিমেশন ইজ অনলি অ্যাসোসিয়েটেড টু এন্টারটেনমেন্ট অ্যান্ড কার্টুন। সো ইজ ইট ট্রু, আর এর একটা সেপারেট একটা অন্য দিকও আছে অ্যানিমেশনে? অ্যাকচুয়ালি একদমই না, এখন বলতে গেলে জাস্ট আগে আমরা অ্যানিমেশনকে অ্যাসোসিয়েট করতাম কি না, কার্টুন দেখে নিলাম মানে অ্যানিমেশন মানেই কার্টুন, বাট এটা অ্যাকচুয়ালি না। এখন জিনিসটা অ্যানিমেশনটা অলমোস্ট অনেক জায়গায় ব্যবহার হয়, মানে আপনি স্টিকারও মেবি ইউজ করে হবে হোয়াটসঅ্যাপে ছোট ছোট। আর ওর ছাড়া মানে এগুলো জাস্ট কনভারসেশনের জন্য। বাট যেটা অনেক বেশি ইউজ হয়, ভেবে নাও কি কোনো জায়গা আমি টাউন প্ল্যানিং করছি, ওর ভিজুয়ালাইজেশন বা হেলথ কেয়ারও অনেক বেশি ইউজ হয়। আর সবচেয়ে বেশি যেটা আমি বলতে পারবো, এডুকেশন সেক্টরে খুব বেশি ইউজ হয়। মানে এখন ক্লাস মানে নার্সারি ক্লাস থেকেই লোকেরা অ্যানিমেটেড ভিডিওস দেখে, ABCD, বা ক্লাস 9 10-এ যাবে ইন্টারঅ্যাক্টিভ মিডিয়ার জন্য। আহ মানে যে কোনো কনসেপ্ট, মানে হার্টের কটা চেম্বার আছে ওটাকে পুরো জুম করে দেখানো, এটা কোনো টেক্সট বুক করতে পারতো না। জাস্ট টেক্সটে লেখা আছে, বাট ওইটাকে নিজে ভিজুয়ালাইজ করে দেখা কি এখানে এই চেম্বার বা পুরো ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এমনি দেখতে, বা মানে পুরো স্কেলিটন সিস্টেমটা মানে আমি পুরোটা দেখলাম, ওর পরে জুম করে আমাকে এই পোর্শনটা দেখতে হবে, তো ওখানে জুম করে দেখলাম, এটা অ্যানিমেশনের জন্য খুব পসিবল হয়েছে আর জিনিসটা বোঝানোর জন্য খুব পসিবল হয়েছে। তো আমি বলবো এডুকেশন সেক্টরে খুব বেশি যোগদান করে অ্যানিমেশন।
আচ্ছা। তো এটার সাথে যেটা অ্যাসোসিয়েটেড একটা কোয়েশ্চেন আছে, লাইক হাউ ক্যান অ্যানিমেশন বি ইউজড ইন মডার্ন ডে ইনফোগ্রাফিক্স? ইনফোগ্রাফিক্স বলতে গেলে মানে আমরা যতগুলো ইনফরমেশনকে কিভাবে ভিজুয়ালাইজ করে ছোটতে দেওয়া। বিভিন্ন যেমন যখন কোভিড হয়েছিল, তখন ওই হেলথ গাইডলাইন্স গুলো মানে কিভাবে বোঝানো কি আমাদেরকে এইভাবে মাস্ক পরতে হবে, বা এই মাস্কটাকে এইভাবে লাগাতে হবে, বা এই ওষুধ এই পার্টিকুলার টাইমে খেতে হবে, বা কতটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, বা কি ডুজ আছে কি ডোন্টস আছে, এগুলো বলার থেকে জিনিসটা ভিজুয়ালাইজ করে দেখানোর জন্য অ্যানিমেশনটা খুব হেল্পফুল হয়েছে। মানে এটা ছাড়াও ভেবে নাও ট্রেন অ্যাক্সিডেন্টস দেখানো, বা যেগুলো আমরা নিউজেও দেখি, সবসময় তো যেটা হয়ে গেছে ওটা তো দেখানো পসিবল না, আমি তো আবার নতুন করে ট্রেন অ্যাক্সিডেন্ট করাতে পারবো না জিনিসটা বোঝানোর জন্য। তো ওইখানে অ্যানিমেশনটা খুব ইউজফুল হয়, মানে কোথা থেকে কি হলো, কোন ট্র্যাকের জন্য এই প্রবলেমটা হলো, ওই ছোট ছোট ডিটেলস গুলো দেখানোর জন্য অ্যানিমেশনটা খুব ইউজফুল হয় আমার মনে হয়। ওর ছাড়া আম, আমরা অ্যাডভার্টাইজিং এও অনেক জায়গায় দেখতে পারি ইনফোগ্রাফিক্স এর ইউজ, অ্যান্ড ওয়েবসাইট ডিজাইনিং এও দেখবে যদি কোনো ডেটা আমাদেরকে দেখানো হয়, মানে 60%, 70%, 80%, অনেক ডিভিশনে বলার থেকে ভালো একটা চার্টে যদি ওটাকে পরপর পরপর করে অ্যানিমেট করে দেখানো হয় জিনিসটা খুব সোজা হয়ে আসে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সো এবার একটুখানি ব্রডার মানে অ্যাসপেক্টে হুম হুম। যাচ্ছি, যে আমরা যখন অ্যানিমেশন নিয়ে কথা বলছি, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে অ্যানিমেশনের অবস্থা কি, অ্যান্ড ইজ ইট অ্যাকচুয়ালি এক্সপ্লোর প্রপারলি? আহ, দেখতে গেলে যদি এখন আমরা কম্পেয়ার করি ইউএস বা আমাদের জাপান, তখন মেবি মনে হবে কি অতটাও গ্রোথ হয়নি ইন্ডিয়ায়, মানে ওইভাবে বড় বড় স্টুডিওজ নেই। বাট আমার মনে হয় একটু বেড়েছে, কেন কি এখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও মানে আমাদের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং আন্ডার একটা সেকশন আছে এভিজিসি এক্সআর, এইটা যদি কেউ শুনে থাকে, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স অ্যান্ড এক্সটেন্ডেড রিয়ালিটি। এটা ছাড়াও ওয়েভস বলে একটা আছে যেখানে অনেক রকমের ডিজিটাল মানে প্রত্যেক বছর বা 2-3 মাস ছাড়া ছাড়া কিছু না কিছু না কিছু না কিছু থাকে। ভেবে নাও কি কোনো কমিক্স এর কিছু থাকলো, বা কোনো গ্রাফিক্স এর কিছু থাকলো, বা ভিএফএক্স নিয়ে কিছু থাকলো, বা অ্যানিমেশন নিয়ে কিছু থাকলো। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিনিসটাকে আরো প্রমোট করার চেষ্টা করছে অ্যানিমেশন সেক্টরটাকেও। তো আমার মনে হয় আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে, অ্যান্ড ইভেন করবেও উইথ ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্টিং তোমার এভিডিসি এক্সআর সেক্টর। আর ওর ছাড়াও অনেক সময় আমাদের এখানে যে কসপ্লে অর্গানাইজ করে, তো অনেক রকমের জিনিস ইনিশিয়েটিভ নিয়েছে ওর সাথে। গ্রিন গোল্ড বলে স্টুডিও আছে, আর টুনস মিডিয়া আছে। আহ, যেমনি আমাদের ছোটা ভীমটা অনেক বেশি হিট করেছে, তো ওটার জন্য মার্চেন্ডাইজ আর এই কনসেপ্ট গুলো এসছে, মানে যেটা আগে বাস জাপানেই ছিল, কি ওদের কার্টুন গুলোকে নিয়ে ছোট 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 মার্চেন্ডাইজিং করা হতো, দেওয়া হতো। ওটা ছোটা ভীম আসার পর থেকে এখন বাচ্চাদের খেলনার মধ্যেও ওই ছোটা ভীমটা থাকে, মানে একটু একটু অ্যাডাপ্ট করছে। হোপফুলি আরো জিনিসটা গ্রো করবে আমার যতটা মনে হয়। আচ্ছা, মানে এখনো সেই জায়গায় পৌঁছতে তো, সেইভাবে হ্যাঁ। হুম। সেই পৌঁছতে জায়গায় সময় মেবি লাগবে। হতে হ্যাঁ একটু সময় লাগবে, কেন কি জিনিসটা মেবি এন্টারটেইনমেন্ট ওয়াইজও গ্রো হচ্ছে, বাট এমনি দেখতে গেলে কর্পোরেটও অনেকগুলো সেক্টর ইভলভ হয়েছে। যেখানে ভেবে নাও কি ওখানে ওরা ট্রেনিং করায় বা কিছু, তো ছোট ছোট 2 মিনিট বা 5 মিনিটে আম, জিনিসটাকে কনসাইজ করে এক্সপ্লেনার ভিডিওসটা অনেক পপুলার, যেখানে 2D বা 3D তে মেবি ফায়ার সেফটি বা যোগা বা মেডিটেশন এই জিনিসগুলো ওরা অ্যানিমেশন ইউজ করে করায়, তো ওখান থেকেও হালকা গ্রোথ হয়েছে। বাট ওইভাবে পপুলারাইজ হয়নি, মেবি একটু টাইম লাগবে, বাট হচ্ছে আমার মনে হয় যতটা। আচ্ছা। সো মানে যেহেতু অফকোর্স অ্যানিমেশন মিডিয়ার সাথে অনেকভাবেই যুক্ত এখন, মানে টেকনোলজির ব্যাপারে কথা বলতে গেলেই মাথায় আসে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এবার একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি। অফকোর্স জানি যে মানে ইলন মাস্ক বলেছেন যে অ্যাকচুয়ালি এআই ইজ ভেরি হার্মফুল ফর হিউম্যান কাইন্ড, ঠিক আছে।
সো সেম প্রশ্নটা থাকবে যে অ্যানিমেশন বা অ্যানিমেটার্স এর জন্য এআই কতটা হার্মফুল হতে চলেছে, বা ইজ ইট রিয়েলি হার্মফুল, বা এআই ইউজ করে আরো বেশি ভালো অ্যানিমেশন তৈরি করা যেতে পারে। আর এআই কনসেপ্টটা মানে জাস্ট অ্যানিমেশন বলে আমি বলবো না, মানে হুম 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 আমার যতটা হুম পার্সপেক্টিভ, সব ফিল্ডের জন্যই এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড। মানে ওইটাকে যদি আমরা অ্যাজ আ চ্যালেঞ্জ না নিয়ে ওটাকে কিভাবে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, আই গেস আমাদের কাজটা একটু বেশি বেটার হয়। কেন কি অনেক জিনিস থাকে, মানে যে কোনো ফিল্ড হোক, আমরা যদি এই জিনিসটাকে নাই জানি তা আমরা মানে যে কোনো এআই বা যে কোনো টুলস আমরা ইউজ করবো কেমনি, জাস্ট বলে দিলাম ও তো নিজে নিজে করে দিতে পারবে না। ওর অতটাও বুদ্ধি হয়নি কি আমি ভেবে নাও কি আমি বললাম কি আমার এই পোস্টার চাই করে দাও, ও তো র্যান্ডম যা ইচ্ছা করে দেবে। ওর মানে কোনো কালার হিউম্যানাইজ এলিমেন্টটা কম্বিনেশনের থাকবে না, টান একটা নেই। ইমোশনটা থাকবে না। মেবি ইমোশন যদি আস্তে আস্তে মেবি ওটাও ডেভেলপ করে যায়, বাট ও কি চাইছে, মানে ক্লায়েন্ট যেটা আমাদের, যে কোনো আমরা সেক্টরে যাই, একটা হুম ক্লায়েন্ট ভেবে না একটা জিনিস চাইছে, ও ওটাকে এআই কে বোঝাতে পারবে না যতটা একটা হিউম্যান কে বোঝানোর জন্য পসিবল। কি আমার এইভাবে চাই, বা আমার এই কালারে চাই, বা আমার এই জিনিসটা এখানে চাই, ওইটা অতটাও ওরা পারে না। ইভেন আচ্ছা স্পেশালি দেখতে গেলে লোকাল ল্যাঙ্গুয়েজ বা মেটাফোর্স এগুলো ও আরো বুঝতে ওইভাবে পারে না। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় অতটাও থ্রেট না। বাট আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যানিমেটর লোকেদেরকে এআই টুলস নতুন কি আসছে ওটার সাথেও ফ্যামিলিয়ার হওয়া খুব দরকার। আদারওয়াইজ যেই কাজটা মানে 5 দিন লাগছে, যেটা যদি 2 দিনে হয়ে যায়, তো অবভিয়াসলি ওটা শেখা বেটার হুম আমার হুম হুম মনে হুম হয়। তো ওইভাবে যেমনি অ্যাডোবির নতুন বেরিয়েছে ফায়ারফ্লাই, ওইটা জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে আগে ফটোশপে আমি বলতাম আমি করতাম, কিন্তু ফায়ারফ্লাই দিয়ে আমার এখান থেকে এটা সরাতে হবে, ওখান থেকে এটা অ্যাড করতে হবে, একটা রেফারেন্স দিয়ে দিলাম, ও 2 মিনিটে ওটা জেনারেট করে দিল। হুম আমি একে যে ভেবে না আমি একটা রেফারেন্স দিয়ে দিলাম, ও 2 মিনিটে জেনারেট করলো। আমি বললাম কি এর ব্যাকগ্রাউন্ড এমনি হবে বা এই কালার কম্বিনেশন লাগবে, কিন্তু এই যে আমার এই রেফারেন্সটা দেওয়া বা এই কালার কম্বিনেশনের প্রম্পটটা দেওয়া, এইগুলো থিওরি শেখাতে পারবে, এটা কেউ মানে কোনো এআই নিজে থেকে ভাবতে পারবে না আমার যতটা মনে হয়। তো আমরা ওটাকে ইউজ করলে আমার মনে হয় বেশি বেটার হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। সো আজকের নেক্সট আজ যে যেই কোয়েশ্চেনটা আমরা পেয়েছি, অনেকেই বলছিল যে মানে আমরা যদি অ্যানিমেশনটাকে অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি ধরে নিই, ঠিক আছে, তাহলে ফিউচার প্রসপেক্টস কি কি থাকতে পারে। নট ভারতবর্ষের শুধু কথা বলছি না, আমি হুম। পুরো বিশ্বের কথা বলছি আর কি। আম, আমার মনে হয় এখন যেটা ফিউচার খুবই ডিফিকাল্ট প্রেডিক্ট করা, বাট যেটা হতে পারে কি এখন অনেক ইমার্সিভ মিডিয়া যেমনি এআর ভিআর বা গেমিং চলে এসেছে, যেমনি আমরা গেমিফিকেশন অফ বলি কি আমি আমি হুম হুম পড়াটাকে পুরো হুম গেমিফাই করে দেবো, গেম নিয়ে জিনিসটাকে বোঝাবো, তো এই জিনিসগুলো নতুন আসতে পারে। বা কন্টেন্টের জন্য আমাদেরকে নতুন ভাবে জিনিসগুলো ভাবতে পারি, মানে ওই জিনিসগুলো মনে হয় আস্তে আস্তেই বোঝা যাবে। মানে ওইভাবে আমি ঠিক বলতে পারবো না কি কি হবে কি হবে না। বাট যেই ফিল্ড গুলো আছে, বিভিন্ন যে 2D অ্যানিমেট করে, ওকে জিনিসটা শিখতে হবে, তো ওইগুলো থাকবেই। কেন কি আমাদের ফোক আর্ট বা কালচার বলতে গেলে তো ওই জিনিসগুলো আমরা অনেক, যেমনি পাপেট অ্যানিমেশন হলো বা মান্ডালা আর্ট অ্যানিমেশন হলো, বা যে কোনো লোকাল জিনিসকে প্রমোট করার জন্য আমরা অ্যানিমেশনটাকে ইউজ করেও নিজের ডাইভার্সিটি দেখাতে পারি। তো ওইভাবে মানে অনেক রকম ফিউচার আছে, এবার কি কিভাবে ইউজ করবে। কেন কি আচ্ছা একটা জিনিস চলতে থাকলে ভেবে না আর 1 বছরও এআই চলতে, এইবার এআই জেনারেটিভ এআই ওইভাবেও আর অতটা বেশি লোকেরা প্রেফার করে না, যেমনি আগে একটা ক্রেজ ছিল জেনারেটিভ এআই চলছে হুম চলছে, হুম কিন্তু এখন না, মানে আর ভালোও লাগে না অতটা। মানে কেন কি ওরা একটা স্পেসিফিক ধরনেই জিনিসগুলো জেনারেট করে, পার্টিকুলার আমরা যেইভাবে চাই অতটা পারে না। তো ওইভাবে দেখতে গেলে আছে, আর বাকি তো গ্রোথ হচ্ছে আমার মনে হয় আরো
অ্যানিমেশন ফেস্টিভ্যাল হলে বা এই জিনিসটা হলে লোকেদের প্রসপেক্ট বাড়বে কি এই ফিল্ডটাও আছে, এটার জন্য এই প্রসপেক্ট আছে, মানে 2D-র আলাদা আছে, 3D-র আলাদা হয়, গেমিং এ গেলে আমরা আলাদা করতে পারি, ওয়েবসাইট কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড, ইভেন গ্রাফিক্সেও ডিজাইনিং যে করে বা ক্যারেক্টার ডিজাইন যে আলাদা করে করে বা কমিক্স টোটালি একটা আলাদা ফিল্ড। আর হুম। ওইভাবে দেখতে গেলে ডিজিটাল আর্ট বলে আর একটা আলাদা ফিল্ড আছে, ভিজুয়াল এফেক্টস আলাদা ফিল্ড, তো এইভাবে অনেক রকমের ফিল্ড আছে। তো এইটা মেবি একজনকেই 2-3টে রোল করতে হতে পারে, বাট ওর থেকে বেশি আমার মনে হয় না কি ওইভাবে কিছু আছে, ঠিক এই এই রোলস গুলো তো আর চলে যাবে না, এই রোলস গুলো থাকবে। ওকে, ওকে। হুম হুম। সো আজকে শেষের দিকে আমরা চলে এসেছি, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবাই মাথা থাকে, যে সামওয়ান ওয়ান্টস টু বি অ্যান অ্যানিমেটর, ঠিক আছে, হোয়াট থিংস হিয়ার শি শুড কিপ ইন অর ইন হার মাইন্ড, সে লাইক কি কি জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি সে অ্যানিমেশনকে অ্যাজ আ মানে কেরিয়ার বেছে নিচ্ছে। আচ্ছা, আমার মনে হয় যে আমি আমার কোর্স স্ট্রাকচার নিয়ে একটু হালকা বলতে পারি, মানে কিভাবে প্রসিড করা হয় পরে লোকেরা নিজেরটা বেছে নেয় কিভাবে করবে। তো প্রথমে যখনই আসে আমার মনে হয় কি, মানে এটা আমার পার্সপেক্টিভ, অনেক জনের নাও হুম, হুম, হতে হুম, পারে, ডেফিনেটলি, ডেফিনেটলি। বাট আমার মনে হয় ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এন অ্যানিমেটর, বিকজ আদারওয়াইজ ও জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারবে না, সে পেপারে আঁকুক বা ডিজিটালি আঁকুক। কেন কি উইদাউট ভিজুয়ালাইজেশন ওয়ান ক্যান নট থিঙ্ক অফ আ ফিল্ম অর আ ডিজাইন অর এনিথিং। তো এই ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এটা জাস্ট ফিল্মের জন্য না, মানে যে কোনো জিনিস, আমি একটা ক্যারেক্টারও বানাবো, ওটা কিভাবে হবে, ওর স্ট্রাকচার কিভাবে, বা অ্যানিমাল বানাবো ওর স্ট্রাকচার কিভাবে, ওটা আমরা প্রথমেই ড্রয়িংটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। আর তোমার ক্রিয়েটিভ স্কিলস কি কি আছে, সবসময় ওইভাবে বাজেট থাকে না, বাট আমরা কি, আমাদের কাছে কি আছে ওটা দিয়ে আমরা কিভাবে ক্রিয়েটিভলি ইউজ করব জিনিসটাকে, ওইটা আমার মনে হয় আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে পেশেন্স, কেন কি অনেকরা শুরুতে মেবি ওইভাবে চাকরি পায় না, কেন কি ওখানে এতটাও ভালো প্রসপেক্ট নেই, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে সত্যি বলতে গেলে। তো মেবি পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় এই 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট, বাকি তো স্কিলস শিখতে থাকতেই হয়, মানে যেটা যেই রকম আসে স্কিলস নতুন নতুন শিখতে হয়। আচ্ছা, সেটাই হচ্ছে ব্যাপার। সো একটা কনক্লুশনে আসা যাচ্ছে যে আমার মতন মানুষ এআই পারবে না, মানে সরি, অ্যানিমেশন পারবে না, কজ আমি ক্লাস 9-10-এর সেই লাস্ট বায়োলজিতে লাস্ট ডায়াগ্রাম করেছিলাম, তাও আমার মানে ক্লাস টিচার যে ছিল সে বলেছিল তুই আর জীবনে আঁকিস না আর যাই করিস। না সো মানে ইয়া। এটা ইম্পর্টেন্ট নাকি আপনাকে বা কে যে কোনো আছে মানুষ একদম পারফেক্ট পোর্ট্রেট বানাতে হবে বা এটা আমরা যেমনি অ্যাবস্ট্রাক্ট আর্টও হুম, দেখি, হুম, তো হুম, এমনি হুম। অ্যাবস্ট্রাক্ট ফিল্মসও থাকে, অ্যাবস্ট্রাক্ট অ্যানিমেশন ফিল্মসও থাকে। এটা ডিপেন্ড করে, মানে ইট ডিপেন্ডস ফ্রম পিপল টু পিপল, কি পার্সপেক্টিভ দিয়ে কি এক্সপ্রেস করতে চায়, আফটার অল ইটস অ্যান এক্সপ্রেশন। তো ওকে। ওটা ম্যাটার করে। সো থ্যাংক ইউ ম্যাম ফর ইউর প্রেসিয়াস টাইম, যে আপনি আপনার সময়টা দিলাম, ভেরি মাচ থ্যাংক ইউ ফর দ্যাট। So with that, we come to an end to the proceedings for today. Uh, Again, this is your host, Ragata Das. আমরা আবার পরের রবিবার আরেকটা এপিসোড নিয়ে আসবো অফ ভয়েস অফ আলিয়া। সো টিল দ্যাট দেখতে থাকুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান।